ওই সেই আগে ক্যাসেটে শুনতাম একজন চুরি করতে যাইতে ধরা খেয়েছে, তাড়া করিয়েছে, তা যাই পুকুরের মধ্যে পড়েছে, এখন সে উঠতে পারছে না কোনোভাবে। তো ও বলছে যে ইসলাম ডুবলো, ইসলাম ডুবলো। তাই একজন মহিলা বলছে, ওগো মনে হয় দেখো কোনো হুজুর মনে হয় খানার মধ্যে যদি পড়িয়েছে, দেখো ইসলাম মনে হয় ডুবে যাচ্ছে। হয়েছে বলছে ইসলাম ডুবলো, মানে হুজুর ডুবে গেলে তো ইসলাম ডুবে গেল। তাই জন্য চলো একটু যাই উদ্ধার করি শীতের রাত। তো এখন ওর স্বামী বলছে না দরকার নেই, বলছে না চলো, দেখছো না বলছে ইসলাম ডুবলো, তার মানে ইসলাম মনে হয় আজকে ডুবে চলে যাবে গো, চলো যাই গো একটু উদ্ধার করি। তো উদ্ধার করেছি, করি হুজুরের গায়ে হাত তুলে স্যার টেপ স্যার বলছে হুজুর গো কত কষ্ট পাইছেন গো, হুজুর আপনার জন্য দেখেন, আপনাকে জন্য আমরা ইসলামটা পাইছি, আপনারা ডুবে গেলে তো ইসলাম সত্যিই ডুবে যাবে। তো বলছে ভাই হুজুর হুজুর করি না, লজ্জা করছে। বলছে কি সমস্যা কি? বলছে আমি আসলে গরু চোর, ওই চুরি করতে যে তাড়া খেয়ে খানার মধ্যে পড়েছি, তাই এখন আমার নাম হইলো নূর ইসলাম। তো দেখলাম নূর ইসলাম করলে হয়তো আপনারা তুলবেন না, এই জন্য ইসলামটা কইছি। তো এখন আমাদের এই অবস্থায় ইসলাম ডুবলো, আপনারা ওই বাইরে যেই কই না আমরা ইসলামপুরীর লোক, ওই ফেরেশতাদেরও কইছে ইসলামপুরীর লোক, আবার মান রব্বুকা মান দিনু কাকে কি কবরে যেই কবেন মান রব্বুকা মান দিনু কাকি, আমরা তো ইসলামেরই লোক। আল্লাহ হেদায়েত করুন। সবাই একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দাও সাড়া দাও ওগো রাসূল, আজকে কাঁদে যারা পরপারের কান্ডারে, তুমি মোদের জানের পিয়ারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, ইসলামপুর পূর্বপাড়া গ্রামবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ কবির হোসেন, সহসভাপতি ইসলামপুর পূর্বপাড়া জামে মসজিদ, প্রধান অতিথি হিসাবে আজকে উপস্থিত থাকার কথা আপনাদের অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, যাকে আপনারা আপনাদের ভালোবাসা থেকে আপনাদের আশাকাঙ্ক্ষার প্রতিফলন এবং বাস্তবায়ন দেখতে চেয়ে ভোট প্রদান করেছেন, 7 নম্বর নাভরণ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ শাহজাহান আলী। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সুযোগ্য মেম্বার জনাব মুজিবুর রহমান সাহেব। তাছাড়া আমার আগে আলোচনা করেছেন আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, তরুণ তেজস্বী বক্তা, কুকিং কণ্ঠস্বর ও সুমিষ্ট ভাষী হাফেজ মাওলানা জাহিদ হাসান সাতক্ষীরা। আমার পরে আলোচনা করবেন আপনারা যার আলোচনা শোনার জন্য উন্মুখ হয়ে বসে আছেন আমার বন্ধুগণ। আমি বড় ভালোবাসি এবং আমাকেও স্নেহ করে ভালোবাসি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর সাহেব।
এছাড়া আজকের মাহফিল পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ রকুনুজ্জামান রকুন ডাক্তার। আমার যে বন্ধুর কারণে আজকের এই মাহফিল, বলা যায় আমিও কিছুটা উৎসাহ দিয়ে এই পর্যন্ত নিয়ে আসা, আমার এই মাহফিলে যাওয়া টাওয়া দেখে একটু আনন্দিত হয়েই মাহফিলের আয়োজন করেছে। আমার মনে হয় যে কিছুটা অনুপ্রেরণায় ছিলাম। তো আমার প্রিয় বন্ধু গোলাম মোস্তফা আমার এখানে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধাভাজন। আমি আমার পিতৃতুল্য, আমাকে সন্তানের মতোই দেখে। আমি যার বাড়িতে থেকে আমার দাখিল পরীক্ষাটা দিয়েছিলাম, এবং সেই সময় আমার সাথে পরীক্ষা দিয়েছিলেন আমার কাকার সুযোগ্য কন্যা, যেই কন্যা আবার মোস্তফা ভাইয়ের স্ত্রী। তো সেই সুবাদে আমাদের এই আত্মীয়তা, এই বন্ধন। তো কাকা হলেন আবার মোস্তফা ভাইয়ের শ্বশুর। তো সব মিলাই উপস্থিত আছেন আমার বশির কাকা, যার কণ্ঠস্বর আপনারা এখন ওয়াজের ক্যাসেটে শোনেন, ভোট আসলে শোনেন, বিজয়ের জন্য, ভোটে জেতার জন্য যে ক্যাম্পাইজ গুলো থাকে। আগে উনি সিনেমা হলের রেকর্ডিং করতেন, মিতালি সিনেমায় আসবে, বিশাল ফাটাফাটি সিনেমা, সপরিবারে দেখতে পারবেন না, একা একা যাবেন এবং দেখবেন পারলে ঠেকাও। এবার ওইটা আবার রিপিট হতো, পারলে ঠেকাও, পারলে ঠেকাও, পারলে ঠেকাও। কি রিপিট হতো না? সেই কণ্ঠস্বর আজকে ঘুরে ওয়াজের কণ্ঠস্বর হয়েছে। যেই মুখে দাড়ি ছিল না সেই মুখে দাড়ি রয়েছে, যেই মাথায় টুপি ছিল না সেই মাথায় টুপি পরেছে, যেই গায়ে পাঞ্জাবি ছিল না সেই গায়ে পাঞ্জাবি পরেছে। এই যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তন অনেকেরই হয়েছে, অনেক জায়গাতেই হয়েছে। ইসলামপুরে হয় নাই, কিন্তু অসংখ্য রামচন্দ্রপুরে ইসলামের পরিবর্তন আমি নিজ চোখে দেখে এসেছি। সম্মানিত ভাইয়েরা, আমার স্টেজে উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, যাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আমার মা বোনদের সব জায়গায় আমি দেখি যে উপস্থিতি বরাবরই বেশি হয়, আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আপনাদের এই বর্ডার দিয়ে অনেক গরু ভারত থেকে বাংলাদেশে পাস হয়, হয় না? হয় না? এই গরুগুলো হাঁটিয়ে এনে অথবা সাঁতরিয়ে এনে নদী পার করে এনে ট্রাকে তোলে, নসিমনে তোলে, করিমনে তোলে। এগুলো উঠায় নিয়ে যখন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এইসব জায়গাতে সাপ্লাই করা হয়, সারা রাত ধরে গরুটারে ভারত থেকে হাঁটায় নিয়ে আসলো, তারপরে নদী পার করালো, এপারে এনে একটা ট্রাকে উঠায় এবং এই ট্রাকে এমন ভাবে সাজায় এবং এমন ভাবে বেঁধে রাখে যে এই গরুটা কোনোভাবে সে ওখানে শুইতে পারবে না। ফেরিঘাটে জ্যাম পড়ে গেছে কুয়াশায়, 4 ঘন্টা 5 ঘন্টা ওখানে ট্রাকটা আটকে আছে, গরুর ট্রাক। এই গরুটার কষ্টটা কত বলার কোনো জায়গা নাই। চোখ দিয়ে দেখবেন যে পানি ঝরছে। যদি কোনোভাবে একটু কাজ হয়, আমি দেখেছি যে ওই রাখালটা ট্রাকের ছাদ থেকে নেমে এসে পাছনি দিয়ে এমন গুতা দেয় যে ওর ওই শোয়ার থেকে উঠে দাঁড়ানোটাই আবার বেটার মনে করে, আবার দাঁড়িয়ে যায়। এই গরুটা করবো কিনা? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর নিয়ামত খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? সব ভালো আছে, মেশিন খারাপ, বউ থাকবে না, কথা কয় না, খারাপ কথা তো কইল, আবার বুঝাই কইতে হবে। ওরে ক ক করলি তো কলকাতা বুঝি নেওয়া যায়, এই ইসলামপুরি তাও বোঝে না। সব ভালো, সিয়ারা ভালো, নায়কের মতো সিয়ারা, শাহরুখ খান, শাকিব খান, কিন্তু সকালে গোসল করার সক্ষমতা নাই, বউ থাকতে নেই। শুকরিয়া আদায় করবেন কিনা? আহারে একটু চিন্তা করেন না, কত নিয়ামত আল্লাহ দিয়েছে। আমি মাঝে মাঝে বলি যে আপনি যারা ওই যে মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দেয়, খুব জোরে যায়, এনতে যেয়ে গদখালি, এনতে যেয়ে ব্যাক গিয়ার, এই এমন জোরে যায়, গাছে দুই একটা ঠুল খেয়ে কাইতেই পড়ে। আমার বন্ধু বলছে ওরা এত জোরে যায় কে জন্য? আমি কই যে পাওয়ার ব্যাংক পিছনে শ্বাস পুরোই তো ভয় নেই, ও শ্বাস পুরোবে, ও শ্বাস পুরোই তো ভয় নেই, পাওয়ার ব্যাংক চলে যায়।
এই যে করে চলি যাও, আল্লাহ যদি শুধু জবানের শক্তিটা না দিত তাইলে ওই মেয়েটারে বলতে পারতেন না আই লাভ ইউ। কথা কয় না? যে কি করতেন, আপনার চেহারা খুব সুন্দর, একটা মেয়ে দেখে ভালো লেগেছে, আপনি কথা বলতে পারেন না, এরা যে কইলেন তো কইল কি কইলি, ও কবে পাগল ছাগল এনে আমার কি প্রেম করতে একতেন আর কথা কয় না। আরে বাবা, এই কথাটা এই জন্য বললাম যে যুবকেরা বিপদগ্রস্ত হয়েছো, তোমরা প্রেম করতে গেলে আল্লাহর কৃতজ্ঞ হও যে আল্লাহ তোমাকে বলার শক্তি দিয়েছেন। তোমার ডার্লিংটা খুব ভালো, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বান্ধবী ছিল পরিচয়। গায় না, আমি কইছি এই গান ওদের জন্য গাওয়া লাগতো না, এই গান গাইতে গেলেও আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে তোমার গাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে, ঠিক কিনা বুঝলি? আর কথা বুঝছেন? তো এখন এই গানটা আপনি ঘুরাই গাবেন কি, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, ও বউ ছিল পরিচয়। বউ যে কি খুশি হয়, পরের দিন সকালবেলা দেখবেন যে ম্যাগি রান্না করে গেছে কি। তবে আজকে যে এই জন্য টেস্ট করেন না, আজকে যে টেস্ট করলে আবার ঝামেলা হবে। কি করবে? তবে আম্মা 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 ওঠেন, কি হয়েছে আম্মা ওঠেন, আপনার ছেলে কিরাম করছে, গান গাচ্ছে। গান গাছে কি, ও জীবনে গান গায় না, এসে দরজায় লাথি মেরি কয় এই দরজা খোল, আর আজ এসে বলছে তোমায় দেখলি মনে হয় 1000 বছর ধরে পরিচয়। তো তার সমস্যা হইলো আমার মনে হয় ওর জেনে পেয়েছে, তা না হইলো ওর মুখতে তো গান বেরোনোর কথা না। কি সারা জীবন যে বোর সাথে ঝাড়ি মারবেন? দেখেন কত ইমানদার যে আপনারা এই প্যান্ডেল এখনো ফুল করতে পারলেন না, আর ওখানে জায়গা হচ্ছে না, আরো স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করতে আছে, তারা বসার ব্যবস্থা করে দেবে। তাহলে এই যে আল্লাহর ওলিদের গায়ে আপনারা হাত তোলেন, তাদের সাথে বাজে ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, এটা কি ঠিক করবেন? আর ভালো ভালো কথা বলবেন, ভালোবাসা দেবেন। আমার বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছেন, আল্লাহ নবী আপনি আমাদের কেমন ভালোবাসেন, আমাকে কেমন ভালোবাসেন? বিশ্বনবী বলছেন যে তোমাকে গিট্টুর মতো ভালোবাসি, গিরের মতো, দড়িতে যে গিরে পড়ে ওই গিরের মতো ভালোবাসি। তো বললো এটা কোনো কথা যে একটা গিরের মতো ভালোবাসেন? বিশ্বনবী বললেন যে দেখো, একটা গিরে যখন পড়ে যায় তখন ওইটা যত টানাটানি করবা, যত টানা হেঁচড়া করবা, ওইটা তত কি শক্ত হয়, টাইট হয়ে যায়। তোমাকে ভালোবাসি ওইটার মতো, তোমার আর আমার মধ্যে যত টানাটানি হবে ভালোবাসাটা আরো শক্তিশালী হবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বিশ্বনবীকে নাড়তেন, মজা করে বলতেন তোমার গিট্টুর খবর কি? ভালোবাসার কথা জিজ্ঞেস না করে কি বলতো, গিট্টুর খবর কি? দেখেন বিশ্বনবীর সুন্নত, আজকে যে বলবেন যে তোমার আমি গিট্টুর মতো ভালোবাসি, কই ও তো ঢং মারা লাগতো কি, সারা জীবন ঢং করেন নিয়ে আনছে, এই যদি কোন তোমার গিট্টুর মতো ভালোবাসে, ঢং করে সারা জীবন মুখের দিয়ে ভালো কথা বেরোয় না। তোর না খোলাম যে রান্না করবি আজকে, দাঁড়িয়ে এলো কেন? আরে বাহ, ওই আঙাল না দিয়ে কি করবেন? হ্যাঁ ময়না রান্না হয়েছে তো? না এখনো হয়নি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আচ্ছা আমি একটু তোমার তরকারি কুটে দিই। পারবেন বটির কাছে বসতে? বসেছেন জীবনে? আমি তাই বসি নিয়ে রান্নারা কি বসেন, একটু বসি তরকারি ফুটি দেন, মহব্বত বাড়বে না কমবে? মহব্বত বাড়বে। কিন্তু উনি তো তরকারি কোটেন না, তরকারি করতে যান ওই যে ভাই বিদেশে আছে ওর কাছে, ভাবি ও ভাবি তোমার বাজার করে আনতে হবেন কইলে, কত দায়িত্বশীল উনি আছে না নাই? আমি তো আগেই বলেছি যে আপনাদের সাথে আজকে গল্প করব, আপনার এই মাঠ না ভরা পর্যন্ত ওয়াজেই যাব, মাঠ ভরি দিয়া লাগবে। ইসলামপুরবাসী আজকে যদি ইসলাম না বাঁচায় রাখে, আমি সব জায়গায় বলি বেড়াবো, কারণ অনেক জায়গায় যেয়ে দেখেছি হিন্দুরা যত ইসলাম ভালোবাসে, আরে সুকনগরে চেয়ারম্যান সাহেব পাশে বসা, এরকম বসা। আমি বলছি আরে চেয়ারম্যান সাহেব এই কোরআনের মাহফিল আপনি না চেয়ারে বসেন, চেয়ারম্যান নিচেই কেন? তা কয় না আমি সব জায়গায় যেয়ে নিচেই বসি। আমি বললাম এটা হইলো, চেয়ারম্যান চেয়ারে বসে, তাই না? আপনাদের কি মনে হয়? তো এখন উনি বলতেছে যে না কোনো সমস্যা নেই, আপনি বলেন। তাই আমি বললাম চেয়ারম্যান সাহেব আপনি তো কোরআনের মাহফিলে আসিছেন, আল্লাহ কবুল করেছে। এই কোরআনের মাহফিলে শুধু আসলে হবে না, এই কোরআনের মাহফিল, এই কোরআনের মিছিল যদি হয়, এই কোরআনের মিছিলেরও নেতৃত্ব দিতে হবে। আমি বললাম শুধু তাই না, যদি প্রয়োজন হয়
কাউন্সিলে যেভাবে আপনি নেতৃত্ব দেন, ওই কাউন্সিলে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে নেতৃত্ব দিতে হবে। আমি বললাম শুধু তাই না, আগামী বছর যখন মাহফিল হবে, এখানে ঈশার নামাজ হয়েছে, ওই ঈশার নামাজ একজন ইমাম সাহেব পড়াইছে, আগামী বছর ঈশার নামাজে জামাতের ইমামতি আপনার করিয়ে দিতে হবে। কমিটির একজন উঠে কয়, হুজুর চেয়ারম্যান হলো হিন্দু। তা আমি আপনি কবেন না, আপনি যে দেখেন দিন আমি ইমামতি করাই বসাই তুললাম, আর একটু দেরি করলে তো আমি মক্কা মদিনাতে হজ করে এই নিয়ে উঠিয়ে দিতাম। কিন্তু আসার কথা হলো যে ওই চেয়ারম্যান, চুকনগরের চেয়ারম্যান, উনি উঠে বললেন এই জমিনের উপরে আসমানের নিচে আল কোরআনের মতো শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আর একটাও নাই। এখানেই বলে থাকলেন না, উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত মহান মানুষ আর একটাও আসে নাই। এখানেই শেষ না, উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে ইসলামের মতো শান্তির ধর্ম আর একটাও দেখি নাই। এখানে শেষ হয়ে যায়নি। এইবার সেই মাহফিলে আবার আমি ছিলাম, যে দেখি ওই চেয়ারম্যান ফেল, তাতে সমস্যা নেই, কিন্তু ওরা আমার যেটা জানালো যে আপনি গতবার ওই বলে যাওয়ার পরে উনি নিজে থেকে উদ্যোগ নিয়ে নিজের খরচে বিশাল বড় তাফসীর মাহফিলের আয়োজন করেছে, এবং সেই তাফসীর মাহফিলের ভিডিও ফুটেজটা আমাকে দেখালো। এত বড় মাহফিল, এবং এই বছর নাকি আরো বড় করব, এই বছর কি আরো বড় করব। আর মুসলমানেরা কোরআনের মাহফিল বন্ধ করে ব্লাড টেস্ট করা দরকার, তার মধ্যে মুসলমানের রক্ত আছে কিনা, নাকি কোন নাস্তিকের রক্ত রয়েছে। যেখানে হিন্দুরা কোরআনের মাহফিল করে, যেখানে হিন্দুরা এই জমিনের উপরে আসমানের নিচে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে জানে, যেখানে হিন্দুরা পবিত্র কোরআনকে শ্রেষ্ঠ গ্রন্থ জানে, যেখানে হিন্দুরা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদকে মহামানব হিসাবে জানে, সেখানে মুসলমান হয়ে এই সব নিয়ে কটু মন্তব্য করে। এরা মুসলমান নয়, এরা হিন্দুও নয়, এরা মানবতার দুশমন। এদেরকে চিহ্নিত করে এই দেশ ছাড়া করা লাগবে। কথা কয় না, তুমি ইসলামের বিপক্ষে কথা বলো, তুমি তোমার ধর্মের বিপক্ষে কথা বলো। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। এই পাশের মোট কথা হচ্ছে না। আচ্ছা, এই পাশের গুলো এবার চুপ থাকবেন, আপনারা বলবেন, দেখি দেখি প্রতিযোগিতা হোক। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। ফার্স্ট লোক বেশি কম লাগে না, ইমান বেশি লাগে। লোক দিয়ে ইসলামের বিজয় হয় নাই, বিজয় হয়েছে ইমান দিয়ে। বদরের প্রান্তরে 313 জন 1000 জনের বিরুদ্ধে লড়াই করেছে। উহুদের প্রান্তরে 700 জন 3000-এর বিরুদ্ধে লড়াই করেছে। মুতারের প্রান্তরে 3000 জন 1 লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছে। সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ইসলামের বিজয় আসে নাই। মুসলমান হওয়ার জন্য ইমান থাকা লাগবে। ওই কুচকুচে কুতকুতিনি মার্কা মুসলমান মাঝে মাঝে স্টেজে উঠলি কয় হুজুর রাজনীতির কথা, রাজনীতির কথা কব কেন? আজ আইসি কতি কোরআনের কথা, রাজনীতির কথা কব কেন? বরং যে হুজুর স্টেজে রাজনীতির কথা কবে তার টাইনে নামাই দেবেন, এই আপনি রাজনীতির কথা কন, আমরা এখানে ভোট করার জন্য আইছি, আমাদের এখানে ভোট করার দরকার আছে? আল্লাহ যে কথা বলতে বলেছে তাই কব, এইটা টেনে নিয়ে যে তুমি রাজনীতিতে লাগাও তাহলে তোমার ঘাড় ভেঙে দলা করতে পাকামো করার জায়গা খুঁজে পাও না। তুমি কোরআনের কথা বলি, তোমার ইসলামের রাজনীতির কথা হয়ে যায়। তোমার শয়তানে ধরেছে হুজুর রাজনীতির কথা কবেন না, হুজুররা রাজনীতির, হুজুররা কোন জায়গায় চেয়ারম্যান দাঁড়াইছে দেখা, এই যে যুগের কাছে আসেনি একটা হুজুর দাঁড়াইছে,
রাজনীতি তুমি মেম্বার দিতে চাও, তুমি চেয়ারম্যান দিতে চাও, তুমি চাইল আনতে চাও, তুমি চাইল মেরি খাচ্ছাও, তুমি এই বিধবা ভাতার কাঠ প্রবাসীর পদ দিচ্ছ, আর হুজুরা রাজনীতি করে বেড়াচ্ছে। পাকামো করার জায়গা খুঁজি পায় না। জিজ্ঞেন জিজ্ঞেন গেলে রাজনীতি, হুজুরা রাজনীতি কোন কোন জায়গায় হুজুর যুবলীগের, ছাত্রলীগের, ছাত্র দলের, অমুক দলের, তমুক দলের নেতা দেখান, আমার দেখান আমি কোন দলের নেতা। আমি মুসলমান, আমি মুসলমান হিসাবে গর্ববোধ করি। জামাত ইসলাম নাই, হেফাজতে ইসলাম নাই, কওমি ইসলাম নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, চরমনা নাই, জাসদ বাসদ কিছু নাই, আমি মুসলমান। আর আল্লাহ মুসলমান হতে বলেছে, ইন্না দিনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহর কাছে পছন্দের ধর্ম কি, পছন্দের দিন কি? তুমি ইসলাম বাদ দিয়ে তুমি এখানে জামাত ইসলাম নিয়ে পড়ে আছো, এটা দিয়ে হবে? ইসলাম বাদ দিয়ে হেফাজতে ইসলাম নিয়ে পড়ে থাকলে হবে? ইসলাম বাদ দিয়ে তাবলীগ ইসলাম নিয়ে পড়ে থাকলে হবে? ইসলাম নিয়ে কথা বলো, ইসলাম বাদ দিয়ে আওয়ামী লীগ ইসলাম করলেও হবে না, ইসলাম বাদ দিয়ে বিএনপি ইসলাম করলেও হবে না। কথা ঠিক আছে তো? আবার কাল বললেন না হুজুর জামাত ইসলাম করতে গেছে, আমি তো আগে পয়লাটা বলেছি জামাত ইসলাম, ইসলাম বাদ দিয়ে জামাত ইসলাম না। যতক্ষণ পর্যন্ত অন্য অন্য দল ইসলামের পক্ষে আছে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের পক্ষে আছি। সৌদি আরবে প্রিন্স সালমান 500টি সিনেমা হলের অনুমোদন দিয়েছে। তো সৌদি আরবে অনুমোদন দিয়েছে বলে আমিও কালকে বাড়ি বানাবো নাকি? বলেন হুজুর, যাবে বানানো? আমার দেশের প্রধানমন্ত্রী 500টি মডেল মসজিদ করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং তা বাস্তবায়ন হচ্ছে। আমার প্রধানমন্ত্রীর প্রশংসা করবো না, তাই আমি সালমানের প্রশংসা করে বেড়াবো? পাখানো পাইছাও তুমি? এই কথাটা কি রাজনীতির কথা? তাহলে প্রধানমন্ত্রী মসজিদ বানাচ্ছে, আমি সেটার প্রশংসা করলাম। এরা যেমন ইসলামের পক্ষে, তেমনি ওই টাকলা মুরাদ যখন ইসলাম পাঠাই দিচ্ছে ওর বিরুদ্ধে কথা বলে, ওটাও ইসলামের পক্ষে। কথা কয় না, খালি ইরা কই না। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে শুভেচ্ছা, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলাই, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন 1400 বছর পরে এমন কিছু টাকমাক পাওয়া যাবে যারা ইসলামকে দেশের মধ্যে রাখতে চাবে না, যারা ইসলামকে এই দেশ থেকে খেদাই দিতে যাবে, এই লোকগুলো থাকবে। এই জন্য কুরআনে সূরা সফে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে জানিয়ে দিয়েছেন, ওরা চাই মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, দিনের আলোকে নিভিয়ে দেবে, কিন্তু না, কখনো পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান এই দিনের আলোকে প্রজ্বলিত করে রাখতে, আর এটা প্রজ্বলিত করে রাখবেন যতই তাদের বুকের মধ্যে আগুন ধরে যাক না কেন। এই আগুন ধরালো কাছে না নাই, কারণ কি? কারণ হলো ইসলামের যে
বিধি নিষেধ এটা যদি মানে তাইলে ঝামেলা হয়ে যেতে পারে। ঝামেলাটা হলো এমন, ইসলামের কথা বললে কোনো না কোনো ভাবে গায়ে পড়ে যায়।